তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর বিমানবন্দর সড়কে জড়ো হয়েছে বিএনপির বিভিন্ন সংগঠনের লাখ লাখ নেতাকর্মী, যারা এই মুহূর্তে বিমানবন্দর সড়কের দুপাশেই অবস্থান করছেন। আমরা যেমনটি দেখছি, এপাশে আছে স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে যুব দলের আছে, বিএনপির খিলক্ষেত থানা থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীরা কিন্তু আজকে এখানে আছে। এবং এই যে আজকে তারেক রহমান বাংলাদেশে তিনি পা রেখেছেন 17 বছর পর, বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের জন্য দিনটি বেশ ঈদের, আনন্দের এবং উদযাপনের। তারেক রহমান আসবেন এবং এই জন্য কিন্তু রাজধানীর বিমানবন্দর সড়কে সেনাবাহিনী এবং বিজিবি, এপিবিএন, পুলিশ সদস্য সবার কিন্তু নিরাপত্তার এক ধরনের যে ব্যবস্থা, কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তেই যারা আছেন। এবং সঙ্গে বিএনপির নেতাকর্মীরা তারা একপাশে দাঁড়িয়ে আছেন, অনেকে দেখছি সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে বলা হচ্ছে যে রাস্তায় মূল সড়কে যাতে না আসে, তার রাস্তায় একপাশে কিন্তু অবস্থান করছেন। ঠিক আমরা সড়কের বিভিন্ন প্রান্তেই যখন চোখ রাখি তখন দেখছি বিএনপির বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে আজকে এখানে জড়ো হয়েছেন। আমরা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী দেখছি শীর্ষস্থানীয় নেতাকর্মীরাও কিন্তু এখানে আছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে এপিবিএন সদস্যরা কিন্তু বেশ নিরাপত্তা চাদরে কিন্তু এই স্থানটি দেখে রেখেছেন। সঙ্গে দেখেছি যে তারেক রহমান তিনি আসলে দেশে ফিরবেন, তখন কিন্তু কুড়িলের যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারটি দিয়েই কিন্তু তিনি রাজধানীর 300 ফিটের যে সড়কটি আছে বসুন্ধরাস্ত, জীবনের সব আয়োজন এখানে একসাথে, সেখানে যাবেন। এবং সেজন্য কিন্তু এই মুহূর্তে এই সড়কের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সঙ্গে আমরা দেখছি এখানে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী যারা অবস্থান নিয়েছেন রাস্তার দুধারেই। রাজধানীর বিমানবন্দর সড়ক অনেকটা আসলে এই মুহূর্তে মানুষের পদচারণায় মুখর। সবাই অপেক্ষা করছেন তারেক রহমান আসবেন এবং তারা এক নজর তারেক রহমানকে দেখবেন। এই যে রাজনীতিতে তারেক রহমানের একটি নবদিগন্ত, এটি আসলে তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কিন্তু সেই ঐতিহাসিক বলা চলে। এবং সাধারণ যারা নেতাকর্মীরা আছেন তারা ভাবছেন যে তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। এটি কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু তারেক রহমান বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তির জন্য কিন্তু বড় একটি অর্জন বলা চলে। এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সড়কে এই মুহূর্তে একেবারে প্রশাসনের নিশ্চিত নিরাপত্তা অবস্থা আমরা দেখছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপকভাবে রাস্তার দুধারে কিন্তু টোয়েল দিচ্ছে, সেই দৃশ্যটি আমরা দেখছি। এবং ঠিক আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পরে কিন্তু তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন এবং আজকে সকালে তিনি বাংলাদেশ বিমানের বিজি 202 ফ্লাইটে তিনি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এসেছেন। এবং ঠিক এরপর আমরা দেখেছি যে 11টার কিছুক্ষণ পরপরে কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই যে সড়কটি আমরা দেখছি এই সড়ক হয়ে কিন্তু বসুন্ধরার পাশে 300 ফিটে যাবেন, সেখানে তার সংবর্ধনা অংশ নেবেন। এরপরে কিন্তু তার মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন। এবং সেজন্য কিন্তু আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে জোরদার করা হয়েছে। সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছিলাম। জুনায়েদ আল হাবিব, কালের কণ্ঠ।